এসএসসি ২০২৪ ব্যাচ তোমাদের জন্য রয়েছে সুখবর। তোমরা যারা এসএসসি পরীক্ষার ফেল এসেছে, ১ বা ২ বিষয়ে ফেল এসেছে, তাদের জন্য রয়েছে সুখবর। সো তোমরা যারা এতদিন টেনশন বা ডিপ্রেশনে ভুগছিলে, তোমরা কিন্তু এখন চাইলে এসএসসি পরীক্ষার ২ বিষয়ে ফেল করলেও তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে। এই বিষয়টা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত, তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি ডুস অ্যান্ড স্টে উইথ আস। এসএসসিতে ফেল করলেও একাদশ শ্রেণীর ভর্তির সুযোগ। এসএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পরে ২ বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নের অংশ নিয়ে বিষয়গুলো পাশ করতে হবে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল এবং বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসিপশন কোর কমিটিতে পাশ হয়েছে। এনসিটিবির হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ শ্রেণীর ভর্তির মান উন্নয়নে ১ বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নের অংশ নেওয়ার সুযোগ থাকছে। অন্যান্য অর্জনমুখী, অগ্রগামী ও অনুসন্ধানী বিকাশমূলক প্রারম্ভিক শীর্ষক ৭টি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। এতে সব বিষয়ে পারদর্শিতা এবং সূচক ও অন্যান্য সর্বনিম্ন সূচক প্রারম্ভিক। গত বছর ষষ্ঠ, সপ্তম, চলতি বছরে দ্বিতীয়, অষ্টম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়। ২০২৫ খ্রিস্টাব্দে পঞ্চম ও দশম, ২০২৬ খ্রিস্টাব্দে একাদশ এবং ২০২৭ খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৬ খ্রিস্টাব্দে হবে এসএসসি পরীক্ষা। এরপর নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। অর্থাৎ তোমরা যারা ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হয়েছ, তোমরা চাইলে কলেজে ভর্তি হয়ে নিতে পারবে এবং কলেজে ভর্তির আবেদন করতে পারবে। এবং কলেজে ভর্তির পাশাপাশি তোমরা যে সাবজেক্টগুলোতে অকৃতকার্য হয়েছ, সেগুলো তোমাদের প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষাগুলো দিয়ে তোমাদের অবশ্যই পাস করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সকলে ভিডিওটি শেয়ার করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।